স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্কটি। তো এখানে 4 নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, কি কি দেওয়া আছে আগে আমরা লিখে নেই। যে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার। বার্ষিক শতকরা কথাটা বলা থাকলেই আর মুনাফার হার সরাসরি বলা আছে, তাহলে মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার কোন লেটার, কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর সমান সমান হচ্ছে 10.50। যেহেতু বার্ষিক শতকরা বলা আছে আমরা পার্সেন্ট ধরতে পারি। তাহলে কোনো কিছুর পার্সেন্ট মানে হচ্ছে কত? 100 ভাগের যত, মানে যদি 5% হয় এর মানে কত? 100 ভাগের 5। তাহলে 10.5% মানে 100 ভাগের 10.50। আচ্ছা, 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে 2000 টাকা কি? অবশ্যই আমার আসল টাকা। তাহলে আসল পি সমান সমান হচ্ছে কত? 2000 টাকা। আর 5 বছর এটা কি সময়? তাহলে সময় এন সমান সমান হচ্ছে আমাদের 5 বছর। এখন আমাদের বলল যে মুনাফা কত হবে। তাহলে মুনাফা কোন অক্ষর? মুনাফা হচ্ছে আই। আই সমান সমান কত? তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি আই সমান সমান পিএনআর। তাহলে আমরা আই বের করব, মুনাফাই বের করব। তাহলে পি কত জানি আমরা? 2000 টাকা। এগুলো কিন্তু গুণ সম্পর্ক, গুণ। এন কত জানি? 5 বছর। আর কত জানি? 100 ভাগের 10.50। তো এক্ষেত্রে এই 2 শূন্য আমরা কি, এটা 2000 ছিল, কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি কত? 20, 5 আর হচ্ছে 10.5। এগুলো গুণ করে দিলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, কারণ এই সবগুলোই কি 20-এর নিচে 1 আছে, 5-এর নিচেও 1 আছে, তার মানে সবগুলো উপরে আছে। তো উপরে সবগুলো গুণ করলে আমরা পাবো 20 গুণ 5 গুণ 10.50, 1050 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম হচ্ছে 1050 টাকা। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কটি অ্যান্সার। এবার আমরা দেখব 5 নম্বর অঙ্কের সমাধান। 5 নম্বর অঙ্কটিতে বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। যে মুনাফার হার যদি বার্ষিক মুনাফা শতকরা, এর মানে হচ্ছে কি, এটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার যদি 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে যায়, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো সেক্ষেত্রে দেওয়া আছে, যখন বার্ষিক শতকরা কথাটা উল্লেখ থাকবে তার মানে হচ্ছে মুনাফার হার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মুনাফার হার কমে। মুনাফার হার কমে কতটুকু কমে? বার্ষিক শতকরা মানে হচ্ছে এই যে 10 টাকা, মানে 10% থেকে কতটুকু কমে হয়? 10% থেকে কমে 8% হয়। 10% থেকে কমে 8% হয়ে যায়। সেজন্য আমরা বলতে পারি যে মুনাফার হার কমে। তাহলে 10% থেকে 8% যদি আমরা বিয়োগ করি, তার মানে থাকে কত? 2%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে আমরা জানি 100 ভাগের তত, যত পার্সেন্ট 100 ভাগের তত। আচ্ছা, এত টাকা। এবার আর কি দেওয়া আছে? 3000 টাকা। তাহলে 3000 টাকা কি? আসল টাকা। তাহলে আমরা লিখতে পারি আসল পি সমান সমান 3000 টাকা। আর কি দেওয়া আছে? সময়। সময় এন সমান সমান হচ্ছে 3 বছর। তাহলে এখন আমাদের প্রশ্ন করলো যে মুনাফা কত কম হবে। তাহলে মুনাফা কমে, মুনাফা কমে হচ্ছে আই। আমরা আই সমান সমান কি জানি? পিএন আর। তাহলে পি কত? পি হচ্ছে 3000 টাকা। এন হচ্ছে কত বছর? 3 বছর। এগুলোতে কোনো চিহ্ন নাই, মানে হচ্ছে গুণ সম্পর্ক, সেজন্য আমরা গুণ দিয়ে লিখব। আর হচ্ছে মুনাফার হার কতটুকু কমে বলেছিল? 10% থেকে 8% হয়। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পেয়েছিলাম 2%। তার মানে হচ্ছে 100 ভাগের 2।
তো এখন যদি আমরা এই 2 শূন্য কেটে দেই তাহলে এটার নিচে 1 আছে, 3-এর নিচেও 1 আছে, তাহলে এই সবগুলো কি উপরে গুণ। 30, 3 আর 2 গুণ করলেই কিন্তু আমরা মুনাফা কত কমে অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার পেলাম হচ্ছে 180 টাকা। তাহলে মুনাফা কমে কত? 180 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।